বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি, বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না, টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না। সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না রে, সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না। বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি, বন্ধন ব্যাংকের আদায়কারী টাকা চাইলে মারছে বাড়ি। টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না, টাকা না দিলে আমরা কাউকে ছাড়বো না। সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না রে, সেজেছি এমন ভাবে বুঝতে পারবি না রে, সেজেছি এমন ভাবে। আমি বন্ধন ব্যাংকের আদায়কারী, টাকা দেওয়া কি অপরাধ? দাদা টাকা চাইতে গেলে উদা হয়ে চলে যাচ্ছে, তার জন্য এই ছদ্রবেশ। লোনের টাকা খেয়েছে, টাকা চাইতে গেলে দা বটি নিয়ে ছুটে আসে। মিথ্যা কথা বলো না। তো কদিন আগে একজনের বাড়ি টাকা চাইতে গেলাম, গিয়ে না বাচ্চা চুপ করে বসে। আমি গেছে তোর বাবা মা কোথায় গেছে? বলে বাবা মা আজকে সকালে চাঁদে বেড়াতে গেছে, কালকে বিকালে ফিরবে। কি চিটিংবাজি ব্যবসা। মিথ্যা কথা বলে। তো কদিন আগে সেগুলি বৌদি ভাই টাকা চাইতে গেলাম, গিয়ে বৌদি মাথা চুল ছিঁড়ছে। পাশে বাড়ি একজনের জিজ্ঞাসা করলে বৌদির কী হয়েছে? বলে ভাই তোমার কাছে কী বলবো, প্রত্যেক মাসে 29 তারিখ এলে বৌদির মাথায় ছিট বাড়ে। চিটিংবাজি দেখো, লোনের টাকা খেয়ে টাকা দেবে না। তবে আজকে ম্যানেজার যেখানে পাঠাবে সেখানে পৌঁছে যাবো। কি কেমন লাগছে আদায়কারী সাহেব? পুরো লন্ডনে ভিখারি লাগছে। একদম ফালতু কথা বলবে না, ঠিক আছে? অনেক টাকা অনাদায় হয়ে আছি, টাকা আদায় করার জন্য আমাদের এই ছদ্মবেশ। দাদা কি হয়েছে? হালকা হলেও তোমার থেকে দুধ হাওয়া আগিয়ে আছি। ও ম্যানেজার নমস্কার। নমস্কার। দেখো মনে করে একটা বাড়িতে টাকা আদায় করতে পাঠিয়েছি, মেরে তোমার একটা পা একটা হাত ভেঙে দিল, প্লাস্টার করে আবার সেখানে যেতে হবে। এ চাকরি দরকার নেই, কাল থেকে কলকাতায় রিক্সা চাইলে খাবো। দেখো ভালোবেসে টাকা আদায় করতে হবে। হ্যাঁ। মনে করো একটা বাড়িতে টাকা আদায় করতে গিয়েছো, আচ্ছা। ডাকাত ভেবে তোমার পিঠের উপর থেকে 1-150 লোক ছুট মেরে বেরিয়ে গেছে, বাহ। গা ধারা মেরে আবার সেখানে যেতে হবে। দেখো ম্যানেজার একটা কথা বলি শোনো, যেখানে যাচ্ছি 4 থেকে 5 বার মার খেয়েছি, এ চাকরি দরকার নেই, তুমি অন্য আদায়কারী থেকে নাও। আরে তোমার হবে বলছি না, হলে হতে পারে। আচ্ছা কিন্তু আমরা দুজন তো এখানে আছি, আমাদের মধ্যে একজন নেই। কে নেই? মারা গেল কিভাবে? মারা গেছে বলেছি? তাহলে আমরা দুজন তো এখানে আছি, হ্যাঁ। আমাদের মধ্যে ক্যাশিয়ার সাহেব নেই। সেইটা তো বললে হয়ে যেতে, ক্যাশিয়ার নেই। আমি ভাবছি মারা গেছে মানে উপরে চলে গেছে। আচ্ছা টাকা কি শুধু আমরা দুজন দিয়েছি? না না, ক্যাশিয়ার ভালো গেছি। তাহলে ক্যাশিয়ারের সেই চিন্তা ভাবনা থাকা দরকার। হ্যাঁ ক্যাশিয়ার ডাকো। ক্যাশিয়ারে যদি সেই চিন্তা ভাবনা থাকতো, হ্যাঁ। ক্যাশিয়ার এতক্ষণ এখানে উপস্থিত হতো। ক্যাশিয়ার সাহেব 3-4 বার ফোন করলাম, 4-5 বার বাড়িতে গেলাম, তবু আসতে লেট। আসতে লেট? তোমার তো পোশাক কাটানো হয়ে গেছে, হ্যাঁ। আর আমারটা কাটাবে সেই সময় তো টেলার দোকানে ডায়রিয়া। বাবা এই সময় শরীর খারাপ হলো? হ্যাঁ 2 দিন হাসপাতালে ভর্তি ছিল, ফিরে হ্যাঁ। এসে পোশাক কাটালো, তারপর তো পরে এলাম। দোষ মিথ্যা কথা বলছে, কোথাও বসে মদ খাচ্ছিল। আমি কতবার বলেছি আদায়কারীর বাদ দাও, নুরুদ্দিনের খবর দাও। ছেড়ে দাও, অন্য আদায়কারী দেখে নাও। দেখেছো মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক। ও ক্যাশিয়ার নমস্কার। ওই যে এত কিছু বলে নমস্কার, ঠিক আছে পেছন ফিরে পরিষ্কার। দেখো এখানে বেশি কথা চলবে না, ঠিক আছে? আচ্ছা। এই মুহূর্তে তুমি চলে যাবে টুম্পা বৌদির বাড়ি। টুম্পা বৌদি বাড়ি আমি যাবো? হ্যাঁ। 3 থেকে 4 বার মার খেয়েছি, ওই বাড়ি আমি যেতে পারবো না। টাকাটা কে দিয়েছে? আমি দিয়েছি। টাকা যখন তুমি ওই টুম্পা বৌদিকে দিয়েছো, টুম্পা বৌদির বাড়িতে তোমার যেতে হবে। হ্যাঁ ওই বউ যখন গেটের সামনে কুকুর বুঝে রেখেছে। এই দেখ কুকুরের জন্য টাকা আদায় হবে না? এ কি মানুষ? এ কি আদায় কায় রেখেছি? এই দেখো তুমি চলে যাও, ও কুকুর ডাকে না, তুমি চলে যাও। তুমি কিচ্ছু জানো না, কুকুর বিরাট ডাক ডাকে। বিরাট ডাক ডাকে? বিশাল ডাক। কিরম ডাক ডাকে বলে দেবে? বিচ্ছিরি ডাক গো। এই দেখো গলার ব্যামোটা দেখো। তা তোমার কুকুর দেখলে এত হয়? হয় বলে তো ওই বাড়ি যেতে পারছি না। ঠিক আছে তাহলে তুমি যাবে না তো? আমি যাবো না। তাহলে তুমি চলে যাও টুম্পা বৌদির বাড়ি। কি হয়েছে? হ্যাঁ। মেরে মাটির তলায় পুঁতে রাখলে দিবা বৌদির বাড়ি ছাড়া কোথায় যাবো না। দীপাবলির সময় লাইন আছে তো। আমার নাকি লাইন আছে? কি কথা বলিল মাথা ছুঁয়ে গেল, কি কথা বলিল মাথা ছুঁয়ে গেল। আমি কিন্তু হাত চালাবো, দরকার নেই, হাত চালালে কেস খামিজ হবে। এ চাকরির পায়ে গড়, এ অধম চলিল আপন ঘর। ক্যাশিয়ার সাহেব এইভাবে যাবে না, আদায়কারী সাহেব ক্যাশিয়ার সাহেব সম্মান দিয়ে কথা বলুন। ও ক্যাশিয়ার নমস্কার। এই যে ফের নাকি নমস্কার, ঠিক আছে বিরক্ত হয়ে পরিষ্কার। দেখো বেশি কথা চলবে না, আমি ম্যানেজার, আমি যার যেখানে পাঠাবো তার সেখানে যেতে হবে। ঠিক আছে। এইটা ঠিক কথা, 100-র মধ্যে 100। এই মুহূর্তে তুমি চলে যাবে টুম্পা বৌদির বাড়ি। বাহ, তুমি চলে যাবে দীপা বৌদির বাড়ি। ওকে ওকে, 3টে ওকে। আর যে বৌদি আমার মেরে বাইক কেড়ে নিয়েছিল, ও তুমিও মার খেয়েছো? পাগলা কথা। খোলে খোলে ম্যানেজার উত্তম মধ্যম মার খেয়ে বসে আছে। দেখো বেশি এখানে আর কি মেরে কোনো লাভ নেই, অনেক টাকা অনাদায় হয়ে আছি। ঠিক আছে। যে বৌদি আমার মেরে বাইক কেড়ে নিয়েছিল, আমি চলে যাচ্ছি সেই বৌদির বাড়ি। জুবি 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 জুবি
তোরা যাবি তো আমার বলে যাবি তো নাকি দুটো ফালতু আদমি হ্যাঁ দিদি গো দাদা গো তোমাদেরকে হাত জোড় করে বলছি বন্ধন ব্যাংক থেকে তোমরা জীবনে লোন নেবে না তাহলে আমার মতো পস্তাতে হবে দিদি গো একমাত্র মেয়ের বিয়ে দিতে কি বন্ধন ব্যাংক থেকে 2 লক্ষ টাকা লোন নিলাম কেন দিতে পারবো যতদিন গ্রামের বাড়িতে ছিলাম ওই আদায়কারী পায়ে পথে হেঁটেছে টাকা দেওয়ার ভয়তে কলকাতাতে ঘর ভাড়া করে আছি এমন জায়গায় আছি ওরা টাকা না তো দূরের কথা আমার টিকি পর্যন্ত খুঁজে পাবে না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মা দুটো ভিক্ষা হবে মা হ্যাঁ বাবা কেন দেবো না নিজে ঠিক মতো খাওয়া হয় না আশপাশে করে ভিকারি নিয়ে ফিরিনি এক্ষুনি তোমার আমি ভিক্ষা দেবো জিরে গাড়ি চাল থাকে দে মা বাবা এই ভিখারি চালিয়ে আছে গো বাবা সরু হোক মোটা হোক যা একটা দেবো তোমার চিন্তা করতে হবে না বাবা ও মা তোর কপাল তো খুব খারাপ রে মা আর বলো না বাবা সময় এখন খুব খারাপ যাচ্ছে পচা কপাল আমার তোর বাড়ি তো এখানে নয় গো মা কারণ এটা আমার বাড়ি তো তোর বাড়ি তো দক্ষিণ বারাসত সর্বনাশ চিনি জানলো কি করে হ্যাঁ ও তুমি ভিখারি না জ্যোতিষী বাবা আমি সর্বাঙ্গ গো মা মানে দূরে খাবে একদম ও আর কিছু বলতে পারবে কপাল এত খারাপ বলো না খুব ভালো লাগছে বলো না সত্য কথা বলবি তো তুমি বললে বলবো বন্ধন ব্যাংকে থেকে 2 লক্ষ টাকা খেয়েছি মা ও সর্বনাশ এ তো হুবাহু সব মিলে যাচ্ছে হ্যাঁ বাবা কোনো ভিখারি কোনো জ্যোতিষী এত সুন্দর গুছিয়ে বলতে পারবে না কেউ পারবে না তুমি ভিখারি নাও জ্যোতিষী নাও তুমি ভগবান তুমি অন্তর্যামী অন্তর্জামী নয় আমি বন্ধন ব্যাংকের আদায়কারী তুই সেই আদায়কারী আমি সেই আদায়কারী তোর জন্য 5 চামড়া মরে গেছে আমি কলকাতায় ঘর ভাড়া করে আছি টাকার খোঁজে ছদ্মবেশে চলে এসো একদম টাকা ফেল টুম্পাচ্ছে না তো মূর্তি দেখেছো টুম্পাটের আগে সেই কুকুরটা ডাকে টমি টমি ও ম্যানেজার কতবার বলে যাবি ওই বাড়ি যাবো না ওই ফেসে কুকুর টাকা শুরু করেছে টাকা নেবে তুমি টাকা 2 লক্ষ টাকা টাকা কোথায় পাবো টাকা নিয়ে কি করেছিস টাকা আমার মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে কেন মেয়েকে খুব খারাপ দেখতে না তার পুতুলের মতো মেয়ে আমার জামাই খুব খারাপ হয়েছে না জামাই ফালতু ফালতু ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে স্যার কেন? এমন ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে মেয়ের সঙ্গে সংসার করলো না মেয়েটা ডাক কেন আমার মেয়েটাকে কি করবো ডাক দেখে চলে যাও ডাক আমার মেয়ে তুমি দেখবে সেও সবসময় বাড়ি থাকে না আমার মিনু মিনু হ্যাঁ গো মা সেজা ঘুরছে মেয়ে আমার সেজা ঘুরছে এই তো এই আদায়কারী এসে বন্ধন ব্যাংকে অফিসার তোকে দেখবে ও সব আমি কার ডেকেছি কে স্যার দেখতে আছে স্যার না স্যার বল তার মানে এবার আমার বাবারে এই তোমার তারের পুতুল হ্যাঁ এ পুরো তার কাটা পুতুল আই সংসার করবো সংসার করবে মা দেখো দেখো স্যার এখনকার মেয়েরা সংসার করতে চায় না মেয়ের কত ইচ্ছা ছিল সংসার করার সংসার হলো না কি হয়েছে? তুই তো ভালো রে হ্যাঁ রে। চারজন পেলে চলে আমার আধারকারী শিক্ষা আর হয়ে গেছে অফিসার সরকারি অফিসার কি হচ্ছে সব হ্যাঁ এত ক্যাডবেরিতে না ক্যাডবেরি তোর মার কাছে ভগবান উনি ক্যাডবেরি কোথায় পাবে যা ফ্রিজে ক্যাডবেরি আছে তুই ইচ্ছা মতো খাবি তুই যা হ্যাঁ মা আমি কথা দিচ্ছি আবার ভালো ছেলে দেখে তোকে আবার বিয়ে দেবো তুই আবার সংসার করবি আমি একবার ঠান্ডা জল তোর গায়ে বেরকে মারবো যা মা যা আমি ওই পথে যাবনি যা এই ডেকে কি সর্বনাশ করলাম স্যার একটু 2 লক্ষ টাকা আমি কথাটা চাপা দিচ্ছি একটু মাথা ডিস্টার্ব স্যার 2 লক্ষ টাকা দেখো তুমি টাকার কথা বলো না টাকা দিতে হবে টাকা কোথায় পাবো টাকা নেই আমার কাছে ঠিক আছে এই পাগলিকে নিয়ে চলে যাচ্ছি হ্যাঁ টাকা দিয়ে আসবি পাগলিকে নিয়ে চলে আসবি তবে না আদায় কাজ করি এত বড় সাহস তুই 2 লক্ষ টাকার জন্য আমার পাগলি নিয়ে চলে যাবি তুই আবার মারের কথা তোর মনে নেই এই বল আরেকবার বল আরেকবার বল দাঁত ফেলা এই টুম্বা মেরে কান ফাটাতে দেখবি দাঁড়া সমস্ত স্টাফ ডেকে তুলে কর ফোন কর দাঁড়া ম্যানেজার ক্যাশিয়ার কোথায় গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে না হ্যালো হ্যাঁ ও ম্যানেজার কোথায় হ্যাঁ টুম্বা তো মেরে কান এখন কানে হাত দিই না আমি তাড়াতাড়ি এসো সমস্ত স্টাফ ডেকে তুলে নিয়েছি আসুক আসুক আমি কাউকে ভয় পাই না আমার বাড়িতে কি আসবে আসুক কি ব্যাপার গন্ডগোলটা হচ্ছে কেন এই সেই টুম্পা মেরে কান ফাটাচ্ছে কি হলো আরে দিদি ভাই খাচ্ছেন কেন কি দুর্ব্যবহার স্যার টাকা চাইতে এসে হাত ধরে টানাটানি করছে
আমি জানি তোমার নজরে সমস্যা আছে। ম্যানেজার তো চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকো। আর কি হয়েছে? আপনি ঠিক বলছেন, নজরের সমস্যা। হ্যাঁ। এসে মাত্র বলছি তোমার স্বামী কোথায়? স্যার আমার স্বামী আমাকে ছেড়ে 5 বছর আগে চলে গেছে। ভালো কথা। কোনো চিন্তা করতে হবে না, তোমার পাশে আছি আমি। কি সাহস? এখন তো টাকা আদায় করতে এসো, তা পরে পাশে থাকার কি দরকার আছে? ম্যানেজার বোঝার চেষ্টা করো, সব মিথ্যা কথা বলছে। একদম বাজে লোক, চুপ করে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ। আর কি হয়েছে? আর বলছে বলে ঘরে দরজা কটা? আমি দুটো, হ্যাঁ। সামনে একটা পিছনে একটা। আচ্ছা। বলে পেছনটা খোলা রাখো, সামনেটা বন্ধ করে দাও। তাদের ঘরের দরজা তারা কোনটা খোলা রাখবে কোনটা বন্ধ রাখবে তারা চিন্তা ভাবনা করবে। বলো। তোমার বলতে কে বলেছে? এ বাবা, তোমার গাঁদাকে নিড়ালে গেছে তোমার। একদম ফালতু লোক, চুপ করে দাঁড়িয়ে থাকো। আর কি হয়েছে? বলে 2 লক্ষ টাকা নিয়ে কি করছো? হ্যাঁ। স্যার আমার মেয়ের বিয়ে দিয়েছি। বলে মেয়ে কোথায়? স্বামীর ঘরে না, আমার ঘরে। আচ্ছা। তোমার চিন্তা করতে হবে না, মেয়ে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ। টাকা দিয়ে আসবে, মেয়ে নিয়ে আসবে। বলেছি কি সাহস? এখানে তো টাকা আদায় করতে এসো, তা মেয়ে নিয়ে টানাটানি করছো কেন? টাকা দেবো না বলিস তো কি হয়েছে? একদম বাজে লোক একদম। হ্যাঁ। আর কি হয়েছে? কি আরো বলছো? দাঁড়া দাঁড়া, এক্ষুনি আমি ফোন করছি, আমার স্টাফকে ডাকছি, তোমার ব্যবস্থা আমি করছি। চুপ চুপ, একদম চুপ। আমাদের বন্ধন ব্যাংকের টাকা নিয়ে তুমি সিজার হয়েছো। তোমার মা টাকা নিয়ে আসবে, নিয়ে এলে তুমি তোমার মার সঙ্গে বাড়ি চলে যাবে। তোমার ক্যাশিয়ার কার কোলের বাচ্চা তুলে নে চলে। ক্যাশিয়ার সাহেব, এ বাচ্চা কার? এ বাচ্চা দীপা বৌদির। তা দিবাবতী বাচ্চা তুমি নিয়ে এসছো কেন? হ্যাঁ, আমি নিয়ে এসেছি। কেন টাকা দেবে না কি করবে? তা টাকা দেয়নি বলে বাচ্চা নিয়ে চলে এসছো? আমি কি বলছি বলি, বৌদি তোমরা টাকা দিচ্ছ না, পালি বেড়াচ্ছ। হ্যাঁ। আমরা ছদ্মবেশ ধারণ করেছি, আমাদের চাকরির যায় অবস্থা। ভালো কথা। বৌদি অনুরোধ করছি টাকাগুলো দাও। হ্যাঁ। বলে এই, বাসা থেকে বেরো, ওই দিয়ে। যখন টাকা জোগাড় হবে তখন দেবো, এখন 1 টাকাও নেই। আচ্ছা। বলে ডাবর নিয়ে টিওয়ালে জল আনতে চলে গেছে। হ্যাঁ। ও দোলাই ছিল, ও তুলে না হাঁটা মেরেছি। ভগবান, একজন বাচ্চা নিয়ে টানাটানি, একজন মেয়ে নিয়ে টানাটানি, চাকরিটা কি খেয়ে নেবে? আরে বাবা, এইটুকু দুধে বাচ্চা তুলে নিয়ে এসছো, খাবেটা কি? ও তুমি কোনো কথা বলবে না, 2 লক্ষ খেয়ে বসে আছো। এই মহিলা 2 লক্ষ খেয়েছে। পুরো পাক্কা 2 লক্ষ টাকা। দেখো দিদি ভাই, তুমি 2 লক্ষ খেয়েছো, 3 লক্ষের মধ্যে দাঁড়িয়ে থাকবি। তোমার মুখ থেকে কোনো কথা শুনতে নারাজ। আচ্ছা দিদি ভাই, বলছি বাচ্চাটা ধরা যাবে? ধরবো? দাও আমরা পুরুষ মাছ তো ঠিক ধরতে পারছি না। দাও 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 দাও, দাও। আচ্ছা আদায়কারী, হ্যাঁ। হ্যাঁ বলছি এই বাচ্চাটাকে কি খাওয়ানো যায় বলো তো? ওকে হাঁসের দুধ খাইয়ে মানুষ করানো হয়। আরে আদায়কারী সাহেব, হাঁসের দুধ হয় না, ও ঢোকা দুধ খেয়ে মানুষ হবে। এই আমার বাচ্চা ঢোকা দিতে মুখ দেয় না। হ্যাঁ, মুখ দেয় না, ও খেতে খেতে প্যাকটি হয়ে যাবে। আমি টিউলে জল আনতে গেছি, তুমি আমার বাচ্চা নিয়ে চলে এসছো। কি আমি? কে? আমার ওইরকম স্বভাব নয়। ওই দে। আমার বাবা মা এবার শিক্ষা দেয়নি। আচ্ছা। আমি দেখি না পথে যাচ্ছি, এই মেয়েটা দেখি না বাচ্চা চুরি করে না পালাচ্ছে। আমি বলছি ও দিদি, তুমি তো মা, তুমি বাচ্চা চুরি করছো। বলে কি করবে রে ভাই, খাওয়া জোটে না। সরকারি অফিসার, একদম মিথ্যে কথা বলবে না। দেখেছো, চোরের মায়ের বড় গলা। তোমার ভালো হবে না, নাকের ভিতরে একজিমা হবে। কি উল্টো পাল্টা কথাবার্তা। আর মায়ের বোন ধরো, মন তোর বাচ্চা আমি চুরি করে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। একটু আগে বাচ্চা করে গেছে। আর 2 অফিসার তারা বলুক, হ্যাঁ বলুক বলুক। অফিসার বলুন তো, আমি বাচ্চা চুরি করছি, আমি বাচ্চা চুরি করেছি অফিসার। ও সম্বন্ধে আমার কিছু জানা নেই। ও অফিসার, আমি কি বাচ্চা চুরি করেছি বলুন স্যার? আমি না, আমি তো এই মাত্র এলাম। আমি কি করি? মায়ের বোন ধরো, মন তুই থানা উঠতে বলে থানা উঠবো, তোর বাচ্চা আমি চুরি করিনি। যা বলো তাই করো তো। তুই যা বলি তাই করবো। একবার বাচ্চা দাও। দাও, মায়ের কোলে বাচ্চা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হাহাকার করছে। যা বলবো তাই করবে তো। তুই যা বলবি তাই করবো। আমি হ্যাঁ, যাবো তাই করবে। হ্যাঁ, নাচাবে নাচাবে। ক্যাশিয়ারের মারো। এই 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 এই, আমার 3খানা বিচার পড়ে আছে। হ্যাঁ? এই আমার এখানে থাকা যাবে না। আচ্ছা। এই এই উপপ্রধান আমার 3বার ফোন করেছে, 3খানা বিচার পড়ে আছে, এখানে থাকা যাবে না। এক্ষুনি আমার চলে যেতে হবে ওই 36 পঞ্চায়েত। কোথায় যাচ্ছ? দাও। মারিস না টুম্পা, আমি তোদের ক্যাশিয়ার। মারিস না দীপা, আমি তোদের ক্যাশিয়ার। ক্যাশিয়ার? আমার বাড়ি তুমি ছাড়া কেউ যায়নি। আমি যদি না টিওলে না গিয়ে বাড়ি থাকতাম না, তোমার গলাটা টিপে আর সেরে দিতাম। আতা গাছে বসে দেখি, ডালিম গাছেতে বউ। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না কেউ। বড় বড় কথাগুলো না বলে টাকাটা দিয়ে ফেলে দিয়ে কথা বলো। একদম বাজে কথা বলবে না। আতা গাছে বসে দেখি, ডালিম গাছেতে বউ। আতা গাছে বসে দেখি, ডালিম গাছেতে বউ। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না কেউ। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। কুকুর টাকা দেবে।
কি বললে ডগের মতো মানে কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছ আমাদের? দিদি ভাই আমরা এক একটা অফিসার, আমি কুকুরটা বলবো না বলে ওই ডগের মধ্যে ফেলেছিলাম। দেনাই যায় লাইটুতে গেছি দিয়ে দেবো টাকায় আমি। অনেক কেটেছি যে আমি, দাঁড়িয়ে দাবড়েছ তুমি। এই মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল, এমন ভাবে দাবড় দিয়েছে, আচ্ছা ছুটে গিয়ে আর পুকুরে পড়েছি। চাকরি নিয়ে টানা টানি তোমরা দেখাও কায়দা। মানুষ তো নয় জানো উদ্ভিদ, গাছে উঠে নিচ্ছে ফায়দা। কি হয়েছে কাছে সাহেব? আমি বুলেট নিয়ে বাড়ি বাড়ি ঢুকেছি, আচ্ছা দেখি না দিবা বৌদি নাইটি পরে ঘুরঘুর করছি। আচ্ছা যেই আমার দেখা পেয়েছে ঘরে পেয়েছে ছুটি মেরে গিয়ে ডালিম গাছে উঠেছি। আচ্ছা। আমি বলি কি করি কি করি কি করি কি করি, আমি এই আতা গাছে উঠে ফলো করে দেখছি এই দিবা বৌদি ডালিম গাছের ডাল ধরে দোল দোল খেলছে। দেনাই যায় লাইটুতে গেছি দিয়ে দেবো টাকায় আমি। অনেক কেটেছি যে আমি, দাঁড়িয়ে দাবড়েছ তুমি। চাকরি নিয়ে টানা টানি তোমরা দেখাও কায়দা। মানুষ তো নয় জানো উদ্ভিদ, গাছে উঠে নিচ্ছে ফায়দা। মাছের কাঁটা গলায় বেঁধে বিড়াল করে মেও মেও। মাছের কাঁটা গলায় বেঁধে বিড়াল করে মেও মেও। আতা গাছে বসে দেখি ডালিম গাছে আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না কেউ। আমরা ডগের মতো খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। আবার কুকুরটাকে টাকা নিতে এসে যা আরম্ভ করেছো অফিসার, তোমাদের ছাড় নেই। অফিসার বলে মানবো না, তিনজনের নামে কেস দেবো। কেস কি কেস? মানহানি কেস। ও কেস আমরা 5টা উকিল দিয়ে লড়ে নেব। আমিও কেস দেবো, তোমার কেসটা কি? তোমার নামে দুধে বাচ্চা চুরির কেস দেবো। এই কেসে মনে হয় ফেয়ে যাও। 12টা উকিল লাগাল তো 12 বছর জেল হবে। পথে ঘাটে গেল সম্মান আর নেব না বন্ধন। দুবার মেরেছিল আমার এই দীপা বৌদির স্বামী চন্দন। আমি ভাবছি আমি একা মার খেয়েছি, উনিও মার খেয়েছি। না মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, খোলে খোলে রক্ত সরার মতো খেয়েছি। এই দীপা বৌদি ওনার স্বামী যুক্তি করে ব্লাউজ ছিঁড়েছে, জোর করে ব্লাউজ ছিঁড়ে আমার নামে দোষ। তা গোটা পাড়া ভেসে মার মারতেছি। আচ্ছা, আচ্ছা। আমি মাটি উড় হয়ে হেসে হেসে মরে যাই। পথে ঘাটে গেল সম্মান আর নেব না বন্ধন। দুবার মেরেছিল আমার দীপা বৌদির স্বামী চন্দন। সুন্দর বলে বন্ধনে টাকা দেব না নদী। সুন্দর বলে বন্ধনে টাকা দেব না নদী। তোমরা কি ভাবছো? তোমরা ভাবছো বন্ধনের টাকা পরিশোধ না দিয়ে ভালো থাকতে পারবে? তোমরা কি জানো যে এই বন্ধনের টাকা পরিশোধ না দিলে ভবিষ্যতে গোটা ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে? তাই ভালোই ভালোই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা দিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা আমার বাচ্চা নিয়ে চলে এসছো। আজ থেকে 3 দিনের মধ্যে যদি না তোমাদের টাকা আমি শোধ করতে পেরেছি, আমি মেয়ের পেটের মেয়ে নয়। ঠিক আছে বুঝলাম তুমি মেয়ের পেটে মেয়ে নয়। 1 2 3 দিনের মধ্যে টাকা আমাদের লাগবে। চুপ কর, চুপ কর। তোর কাকারা আমার ভালো থাকতে দিয়েছে, বাড়িতে নিয়ে গিয়ে তবে তোর আমি দুধ খাওয়াবো। আমরা কাকারা? তা কারা? আমরা কাকারা? তা কারা? ও কাকারা কাকারা। এই যে ওর মুখে ভাত হবে? হ্যাঁ, হবে তো। কবে? আর 1 মাস বাদে। ও যখন মুখে ভাত হবে এই 3টে কাকার নিমন্ত্রণ করবে, আমরা 16 টাকার লরি কাঁধে করে নিয়ে বাড়িতে পৌঁছে যাবো। প্লাস্টিকে সম্পূর্ণ প্লাস্টিকের 16 টাকার লম্বা মতো। স্যার আজ আমি বুঝতে পারলাম যে আমাদের নিজেদের ভুলের জন্য আমরা নিজেরাই অপমানিত হয়েছি। আর যদি সময় মতো তোমাদের টাকাটা দিয়ে দিতে পারতাম তাহলে স্যার এইভাবে সম্মানটা যেত না। আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যেই তোমাদের টাকা আমি পরিশোধ করে দেব। দিদি ভাই ওই ব্যাংকের ঋণ যে কত বড় ক্ষতিকর অনেকে হয়তো জানে না। অনেকে ভাবে ব্যাংকের ঋণ মনে না দিলে কিছুই হবে না, কিন্তু না, একদিন না একদিন ওই ব্যাংকের ঋণ ঠিক পরিশোধ করতে হবে। আর সেদিন এই গাড়ি বাড়ি বেঁধলেও ওই ব্যাংকের ঋণটা পরিশোধ হবে না। তাই দিদি ভাই আমরা তো মানুষ, তাই মানুষ হয়ে মানুষের প্রতি কিছু কর্তব্য থাকে। আমরা চেষ্টা করবো আপনাদের ঋণটা রয়েছে কিছুটা লাঘব করে দেওয়ার। তবে আপনার কাছে অনুরোধ রইল তাড়াতাড়ি পারেন ব্যাংকের ঋণটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করেন। স্যার মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু মানুষ মানুষ
মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরানো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য।